বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদিকুল ইসলাম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অনুসরণী 5.1-এর 17 থেকে 24 নম্বর যে অঙ্কগুলো রয়েছে, সরল করা অঙ্কগুলো, এই সরল অঙ্কগুলোরে আজকে আমি 17 নম্বর এবং 18 নম্বর এই দুটো অঙ্কেরই ইনশাল্লাহ খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে দুটো অঙ্ক কি দেওয়া আছে, 17 নম্বর এবং 18 নম্বর, কি বলা আছে? সরল করো। অর্থাৎ 17 থেকে যে 24 নম্বর এই অঙ্কগুলোকে কি করতে হবে? সরল করতে হবে। প্রথম 17 নম্বর অঙ্কের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে 17 কি দেওয়া আছে? 2a প্লাস কত 1 হোল স্কোয়ার মাইনাস কত 4a ইন্টু কত 2a প্লাস কত 1 প্লাস কত 4a স্কোয়ার। এটা কিন্তু দেওয়া আছে, তোমরা লক্ষ্য করে। এখানে আমরা ভাঙাবো, যেহেতু এখানে কি আছে 4a আছে, 4a কাটাকে আমি ভাঙাবো, যেহেতু এখানে কি বর্গ, মানে কার সূত্র? বর্গের সূত্র প্রয়োগ হবে। বর্গের সূত্রের ক্ষেত্রে সূত্রে কি আসে? অবশ্যই 2 আসে। তোমরা লক্ষ্য করে এখানে কি করব? 2a প্লাস কত 1 হোল স্কোয়ার মাইনাস সূত্রের কত নিয়ে আসলাম 2a, বলতে কত এখানে বসাবো 2a প্লাস কত 1 ইন্টু কত 2a প্লাস কত 2a, তারপর কি দেবো? বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে 4a মিললো কিনা এটা তোমাদের দেখতে হবে। তোমরা লক্ষ্য করো এই যে তিনটা পদ আছে, তিনটা রাশি আছে, এখানে 2a প্লাস 1 এবং 2টা কি অবস্থা আছে? ইন্টু অবস্থা আছে। তার মানে 2 দুগুণে কত হয়? 4a আছে a ইন্টু 2a প্লাস 1 আছে 2a প্লাস 1। এই যে বর্গটা আছে, এই বর্গটা 2 এর উপরেও আছে আবার এর উপরেও আছে। তোমরা লক্ষ্য করো এখানে 2 এর উপর বর্গ মানে কি হয়? 2 এর উপর বর্গ মানে 2 কয়টা আছে? 2 ইন্টু কত 2, তার মানে 2 দুগুণে কত হয়? 4 হয়। এর উপর বর্গ মানে কি হয়? স্কোয়ার হয়। তার মানে কি হলো? এখানে 4 স্কোয়ার হলো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যেগুলোর উপর বর্গ আছে, যেগুলোর উপর বর্গ আছে সেগুলোকে কি করতে হবে? ধরে নিতে হবে, মনে করে নিতে হবে। এখানে অ্যালফাবেটের মধ্যে যে 26টি লেটার আছে, সেই লেটারটা কি লেটার আছে? এখানে এ আছে। তার মানে এ বাদ দিয়ে যে অবশিষ্ট যে লেটারগুলো আছে, আমরা যে কোনো লেটারগুলোকে কি করতে পারি? ধরতে পারি। এখন কি লিখবো? মনে করি, মনে করি, মনে করি যেগুলোর উপর বর্গ আছে সেগুলোকে ধরে নেব। এটাকে মনে মনে ধরলাম এক্স, এটাকে মনে মনে ধরলাম ওয়াই। তার মানে কি 2a প্লাস 1 ইকুয়াল যদি এক্স হয়, তার মানে 2a প্লাস 2a প্লাস 1 ইকুয়াল কি? যদি এক্স হয় তার মানে 2a প্লাস 1 ইকুয়াল কি হবে? এক্স হবে। 2a ইকুয়াল যদি কত হয়? ওয়াই হয়, তার মানে 2a ইকুয়াল কি হবে? ওয়াই হবে। তার মানে তোমরা এগুলো কিন্তু দিবা না, আমি বোঝার জন্য তোমাদের এগুলো দিচ্ছি। কি লিখবো? যে 2a প্লাস 1 ইকুয়াল কত ধরলাম? এক্স, এবং 2a ইকুয়াল কত ধরলাম? ওয়াই। এই যে রাশিটা আছে, এই রাশিটাকে বলা হয় প্রদত্ত রাশি অথবা প্রদত্ত রাশি মালা। তোমরা যে যেটা পারো তোমরা সেটা লিখবা, যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে। প্রদত্ত রাশি কি আছে? 2a প্লাস 1, 2a প্লাস 1 ইকুয়াল কত ধরছি? এক্স, তার মানে বসাবো কি এক্স, তারপর বর্গ আছে, কি দেব? বর্গ, মাইনাস সূত্রে কি আছে? 2 ইন্টু 2a প্লাস 1 ইকুয়াল কত ধরছি এখানে? এক্স ইন্টু কত 2a ওয়াই ইকুয়াল কত ধরছি? ওয়াই, কি বসাবো? ওয়াই প্লাস 2a ইকুয়াল কত ধরছি? ওয়াই, তারপর বর্গ আছে, তারপর কি দেব? বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো? এ স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। তার সূত্র কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমাদের বোর্ড বই 71 পৃষ্ঠা যে 2 নম্বর সূত্রটা আছে, এই সূত্র তোমরা অবশ্যই জানো সেই সূত্রটা। এখন কি লিখতে পারি? যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কত? ওয়াই স্কোয়ার। কি লিখতে পারি? যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। কি দাঁড়ালো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তার মানে কি? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কত? ওয়াই স্কোয়ার। এখানে যদি এ হতো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সূত্র কি লিখতে পারতাম? এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে কি লিখলাম? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু এক্স এর মান কি দেওয়া আছে এখানে? তোমরা লক্ষ্য করো কি ধরছি?
যে 2a প্লাস কত 1, এক্স এর মান কি বসালাম 2a প্লাস কত 1, এটাকে কি করব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, চিহ্ন মাইনাস আছে চিহ্ন কি দেব মাইনাস। এখন y এর একটা নির্দিষ্ট মান কি আছে এখানে 2a আছে, y ইকুয়াল কি লিখতে পারি 2a, এটাকেও কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার হোল স্কয়ার আছে কি দেব হোল স্কয়ার, পাশে কি লিখব a ও b এর কি বসাই অথবা x ও y এর কি বসাই মান বসাই, x ও y এর মান বসাই, এক্স ও ওয়াই কি বসালাম মান বসালাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2a আছে 2a প্লাস কত 1 ওকে 1, এখন এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা 2 এর সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, অবশ্যই গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাসে মাইনাস 2a কে 2a একে কি করব অবশ্যই তারপর কি আছে হোল স্কয়ার আছে কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, এই মাইনাস 2a তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায়, ভার্ব দেখলে টেন্স চেনা যায়, সেই রকম এই 2 এর সামনে কি আছে মাইনাস, তার মানে 2 এটা মাইনাস অবস্থায় আছে, এবং 2 এর সামনে কি দেওয়া আছে অবশ্যই কিছু দেওয়া নাই, তার মানে কি ধরতে হবে মনে মনে প্লাস ধরে নিতে হবে এই তার। এখন তোমরা লক্ষ্য করো প্লাস 2a মাইনাস 2a পাশাপাশি কি দিলাম কাটা দিলাম, এখন কি থাকে 1 এর উপর বর্গ করলে কি হয় তোমরা লক্ষ্য করো 1 এর উপর বর্গ মানে 1 ওকে 1 ইন্টু 1 ওকে 1, তার মানে এখানে কি লিখবো 1 লিখবো। এটাই হচ্ছে কি 17 নং অঙ্কের অ্যান্সার কত 1। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করবো 18 নং অঙ্কের সমাধান করব। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে 18 নম্বর কি দেওয়া আছে 18 নং যে 5a প্লাস কত 3b হোল স্কয়ার প্লাস কত 2 ইন্টু 5a প্লাস কত 3b ইন্টু কত 4a মাইনাস কত 3b প্লাস কত 4a মাইনাস কত 3b আবার কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যেগুলোর উপর বর্গ আছে সেই মানগুলোকে ধরে নেব। তোমরা লক্ষ্য করো এখানে লেটার হিসাবে কি আছে এ আছে, এখানে বি আছে, তার মানে এ বি বাদ দিয়ে অ্যালফাবেটের মধ্যে যে লেটারগুলো আছে সেই লেটারগুলোকে এ বি বাদ দিয়ে যে কোনো লেটার ধরে নেব। আমি ধরলাম এটা ইকুয়াল কত ধরলাম এক্স, এটা ইকুয়াল কত ধরলাম ওয়াই, তার মানে 5a প্লাস 3b ইকুয়াল কত হলো এক্স, তার মানে 5a প্লাস 3b ইকুয়াল কি হবে এটাও এক্স হবে, এটা তখন কি হবে 4a মাইনাস 3b ইকুয়াল কত হচ্ছে ওয়াই, তার মানে কি হবে এটাও ওয়াই হবে। তোমরা এম এনও ধরতে পারো পি কিউ ধরতে পারো, তোমরা যে লিটারটা মন চায় তোমরা সেই লিটার ধরেই অঙ্কটার সমাধান করিও ইনশাল্লাহ। এখন তোমরা লক্ষ্য করো এখন কি লিখবো যে মনে করি 5a প্লাস কত 3b ইকুয়াল কত ধরলাম এক্স এবং 4a মাইনাস 3b ইকুয়াল কত ধরলাম ওয়াই। এখন এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি বলবো প্রদত্ত রাশি অথবা প্রদত্ত রাশিমালা, কি লিখবো প্রদত্ত রাশি। এখন তোমরা লক্ষ্য করো যে 5a প্লাস 3b ইকুয়াল কত হচ্ছে এক্স, কি বসালাম এক্স, তারপর বর্গ আছে তারপর কি দেবো বর্গ প্লাস সূত্রে কি আছে 2 আছে 2। এখন তোমরা 5a প্লাস 3b ইকুয়াল কত হচ্ছে এক্স, কি বসাবো এক্স, এবং 4a মাইনাস 3b ইকুয়াল কত হচ্ছে এখানে ওয়াই, কি বসাবো ওয়াই, প্লাস 4a মাইনাস 3b ইকুয়াল কত হচ্ছে ওয়াই, তারপর বর্গ আছে তারপর কি দিলাম বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার সূত্র কি লিখতে পারি তোমরা অবশ্যই 1 নম্বর সূত্রটা শিখছো তোমাদের বোর্ড বইয়ের 69 পৃষ্ঠাতে, যে এ প্লাস বি হোল স্কয়ার, তার সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার, অর্থাৎ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি যে x প্লাস y হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে x এর মান কত পাইছি এখানে বাকি দেওয়া আছে 5a প্লাস কত 3b, এটাকে কি করব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, প্লাস আছে প্লাস y এর মান কত পাইছি এখানে y ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে 4a মাইনাস কত
3b, এটাকে কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব হোল স্কয়ার আছে কি দেব হোল স্কয়ার, পাশে কি লিখব x ও y এর কি বসাই x ও y এর কি বসাই মান বসাই। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 5a আছে 5a প্লাস 3b আছে 3b। এখন তোমরা লক্ষ্য করো এই যে প্লাসটা আছে এই প্লাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ করে দেবো। এটার সামনে মনে মনে কি আছে প্লাস 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 4a কে 4a প্লাস মাইনাস এ মাইনাস 3b কে 3b, তারপর কি দিব হোল স্কয়ার আছে হোল স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস 3b প্লাস 3b কি দিলাম কাটা দিলাম। এখন কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে 5টায় প্লাস 5টায় আর প্লাস 4টায় প্লাস 5টায় এবং প্লাস 4টায়, তার মানে কত হয় প্লাস 9টা এ কি লিখবো যে 9a, তারপর বর্গ আছে, তারপর কি দেব বর্গ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 9 এর উপরেও আছে আবার এর উপরেও আছে, 9 এর উপর বর্গ। তোমরা লক্ষ্য করো 9 এর উপর বর্গ মানে 9 ইন্টু কত হয় 9, তার মানে 9 9 কত হয় 81 হয় 81 হয়, এর উপর বর্গ মানে কি স্কয়ার। এখন কি লিখবো যে এখানে 81 স্কয়ার, এটাই হচ্ছে কি 18 নং অঙ্কের অ্যান্সার 81 স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই দুটো অঙ্ক বুঝছো। তারপরেও পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বুঝো না যারা পারো না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো করা। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বতে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহর কাছে আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।